একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা হলো রমজান মাসের ফজিলত, রমজান মাসের মধ্যে আমাল। এখন বলেন তো দেখি, আমাদের রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? আপনাদের মসজিদের মধ্যে খতমে তারাবিহ হবে, এই প্রতি হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 30 থেকে নিয়ে 100 পর্যন্ত গুণ আল্লাহ তাআলা আমল নামার মধ্যে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা খতম তারাবি পড়লে আমাদের লাভ হবে না লস হবে? প্রতিটা হরফে প্রতিটা হরফে প্রতিটা হরফে আয়াতে আয়াতে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে নেকি উঠাইয়া দিবেন। এইরকম ভাবে আমাদের প্রতিটা হরফ যদি প্রতিটা হরফের বিনিময়ে যদি 30 থেকে নিয়ে 100 গুণ পর্যন্ত আমল আমাদের আমল নামার মধ্যে ঢুকে যায়, তাহলে হিসাব করেন তো দেখি কুরআন শরীফের মধ্যে কয়টা হরফ আছে, এবং এই হরফের বিনিময়ে যদি 70টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করা হয়, তাহলে আমাদের কি পরিমাণ আমল আমাদের আমল নামার মধ্যে উঠে যাবে। এই চিন্তা যদি কোনো মানুষ করে, কোনো ভাই, কোনো মুসলিম ভাই, কোনো দিনদার ভাই যদি এই চিন্তাটা করে যে আমি প্রত্যেকটা দিন তারাবির নামাজ আদায় করব, একটা দিনও আমি ছাড়বো না, এই রমজান মাসের মধ্যে যতটুকু সময় আমি ফাঁকা পাবো প্রত্যেকটা সময়ের মধ্যে তাসবিহ তাহলিল নিয়ে আমি গণনা করব, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে ওসিলা করে আমার আপনার আমল নামা এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন, এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন যে অন্য মাসগুলো চলার জন্য আমার আপনার জন্য সহায়ক হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা লাগবে, আল্লাহ আমাদেরকে হায়াত বাড়ায় দেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। কেন হায়াতের মধ্যে বরকত দেওয়া লাগবে? কেন হায়াতের মধ্যে বরকত লাগবে? পুরা 11 মাস যে আমল না হয় রমজান মাসে তার চেয়ে বেশি হয়। এক একটা আমলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 গুণ পর্যন্ত বেশি বৃদ্ধি হয়ে যায়। একটা আমল করলে কত লাভ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে। ওই সিজন মতো সব ব্যবসার ফলন ভালো ফলে। ওই সিজনের ব্যবসার মধ্যে যদি কেউ ভালো করে ব্যবসা করতে পারে তাহলে সেই ব্যবসার মধ্যে লাভবান হওয়া যায়। সিজন ছাড়া কেউ ব্যবসা করতে পারে না, আর ওই পরিমাণ লাভবান হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদার এবং মুত্তাকিদের মধ্যে সিজন হলো, মুত্তাকিদের সিজন হলো এই মাহে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে হলো মুত্তাকিদের হলো একটা আমলের সিজন। দুনিয়া জমিনের মধ্যে যেরকম ভাবে নাকি এইরকম ব্যবসার সিজন থাকে, এই রমজান মাস আসার আগে আগেই কিন্তু একটা ব্যবসার সিজন আছে। এখন সিজন কিসের সিজন? এখন সিজন হইল বুটের সিজন, বেসনের সিজন, এখন সিজন হইল ইফতারের সিজন, এখন সিজন হইল মানুষের ভালো মন্দ খাওয়ার একটা সিজন। কারণ ভালো মন্দ খাইলে সে পরবর্তী দিন রোজা রাখা তার জন্য সহজ হয়ে যায়, অন্যথায় তার শরীরের ভিতরে কঠিন হয়ে যায়। এই জন্য ব্যবসায়ীরা সকলেই মিলে তারা চিন্তা ভাবনা করে ভালো কিছু আনার জন্য, ভালো কিছু ব্যবসা করার জন্য, আর এতে দ্বিগুণ পরিমাণ লাভ ধরে ধরে তারা বিক্রি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা যদি এই রমজানকে ওসিলা করে যদি তোমরা 1 টাকার দ্বিগুণ করে তোমরা ব্যবসা করতে চাও তাহলে তোমাদের 2টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? 2টা ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসায়ীদেরকে, ও ব্যবসায়ী ভাই, তোমরা রমজান মাসে যদি মানুষের উপরে ইহসান না করে তোমরা যদি আযাব সৃষ্টি করো তাহলে তোমাদের উপরে 2টা গজব আসবে। একটা গজব হলো আল্লাহ বলেন তোমার সাথে আমার সাথে কোনো প্রকার সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। এও ব্যবসায়ী ভাই ভালো করে শুনে নেন, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ব্যবসার মধ্যে ব্যবসা স্টক করে আগে মাল গুডাউন করে রাখছে কম দামে, আর এই রমজান উপলক্ষে সে বেশি করে সে রাখছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমি আল্লাহ তার প্রতি দয়া করি না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ বলেন আমিও তার প্রতি দয়া করি না। আল্লাহ বলেন যে যারা নাকি এই মাল সামানা স্টক করে রেখেছে, গোডাউনজাত করে রেখেছে, আর এই রমজান মাস আসার আগে আগে সে এটা সেল শুরু করে দিয়েছে, আগে অল্প দামে কিনেছে, এখন সেই মালটাকে দ্বিগুণ পরিমাণ লাভ করে এখন মাঠের মধ্যে ছাড়তেছে। আগে যখন বলেছে এখন আমাদের বেশি লাগবে, তখন বলেছে না না এত মাল নাই, মাল খুব কম, মাল সাপ্লাই নাই, এই বলে বলে মানুষদেরকে দূরে সরাইয়া রাখছে। কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ মাল থাকার পরেও সে কিন্তু না করলো। এই না করার কারণে, মিথ্যা কথা বলার কারণে সে কিন্তু কবিরা গুনাহ কামাই করেছে। কবিরা গুনাহ এমন একটা গুনাহ, যে গুনাহ যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করবে না। তাহলে মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন, আমরা কি মিথ্যা কথা বলতে পারবো? না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের উপরে আযাব শুরু হয়ে যাবে, আমাদের উপরে কিন্তু গজব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যতক্ষণ পর্যন্ত তওবা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিষ্পাপ হইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দ্বিগুণ লাভে বিক্রি করবে, ওই মানুষের জন্য দুইটা গজব। এক নাম্বার গজব হলো আল্লাহ তাআলার সাথে তার কোনো প্রকার সম্পর্ক থাকবে না। দুই নাম্বার গজব হলো যখন সে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা হবে বেইজ্জতি মৃত্যু। তার মৃত্যুর সময় কোনো ইজ্জত পাবে না। হয়তো এমনও হইতে পারে কালিমা নসিব নাও হইতে পারে, হয়তো এমনও হইতে পারে কষ্টের সাথে আল্লাহ আল্লাহ শব্দ ডাকার সুযোগ নাও পাইতে পারে। এমন বেইজ্জতি মৃত্যু কি আমরা চাই? না না না, এমন বেইজ্জতি মৃত্যু চাই না। আমরা তো মৃত্যু চাই। আল্লাহ আমাদেরকে সেজদার হালাতে মৃত্যু দান করুক, আল্লাহ আমাদেরকে রুকু অবস্থায় মৃত্যু দান করুক, আল্লাহ আমাদেরকে নামাজের অবস্থায় মৃত্যু দান করুক, আল্লাহ আমাদেরকে এইরকম আল্লাহ আল্লাহ বললে বলা অবস্থায় মৃত্যুবরণ করুক। কিন্তু আজকে দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, মানুষগুলো টাকার জন্য হায় উদায় শুরু করে দিয়েছে। মানুষগুলো এরকম গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এত সুন্দর সুন্দর হাদিস বলার পরেও, কোরআনের আয়াত বলার পরেও মানুষগুলো কেন এরকম বুঝতেছে না? বুঝি না মানুষগুলো কেন এমন করে, বুঝি না। ও মানুষ, তোমরা দুনিয়ার জন্য বেহুশ হয়ে গেছ। আজ মরিলে কাল 2 দিন হয়ে যাবে। তোমার ভিতরে যদি অল্পটুকু একটু নীতিও না থাকে, বলো তো তুমি কবরে কি সামানা নিয়ে যাইবা? তুমি কি নিয়ে কবরের মধ্যে যাইবা? আজকে তোমার রোজা হয় না, তোমার নামাজ হয় না, তোমার ইবাদত বন্দেগী হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটা হলো মুমিনদের জন্য একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ পড়া হয়, একবার আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 থেকে 100 গুণ পর্যন্ত নাকি তার আমলনামার মধ্যে ঢোকায় দেওয়া হয়। এই রমজান মাস কত বরকত মাস, কত বরকতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহসু হিলাল আলী শাবান আলী রমাদান, যে তোমরা শাবান মাস আসার পর করে তোমরা রমজান মাসটাকে এরকম গণনা শুরু করে দাও। কবে কখন রমজান মাস আসবে, কবে শাবান মাস শেষ হবে, কখন রমজান মাস আসবে, তোমরা হাতের মধ্যে গণনা শুরু করে দাও।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের চাঁদ কখন দেখা যাবে এই নিয়ে তোমরা দৌড়াদৌড়ি শুরু করে দাও। রমজান মাসটা এত বরকতের একটা মাস, এত বরকতের একটা মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য মাসে যদি একটা ফরজ ইবাদত করা হয়, একটা ফরজের ইবাদতের সওয়াবই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দেয়। আর রমজান মাসের মধ্যে যদি কেউ একটা নফল ইবাদত করে, কি ইবাদত? জোরে বলেন, কি ইবাদত? যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটার আমলনামার মধ্যে অন্য মাসের একটা ফরজ ইবাদতের নেকি উঠায় দেওয়া হয়। খুশি না বেজার? সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো খুশি হইলে তো সুবহানাল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। বললেন না যে? মনে করেছেন একটা ফরজের ন্যাক খুব কম, একটা ফরজের দাম খুব কম। না না, একটা ফরজের দাম কখনো কম হতে পারে না। একটা ফরজ হলো আল্লাহ তাআলার হুকুমে হয়, যেই হুকুমটা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা ফরজ, এটা মানতেই হবে। এটা যদি না মানেন তাহলে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাবেন, বড় ধরনের গুনাহ হবে। এই জন্য একটা নফল যদি কেউ রমজান মাসের মধ্যে যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের একটা ফরজের সমপরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হয়। একটা ফরজের কত দাম? একটা ফরজ যদি জীবনের কোন মুহূর্ত থেকে চলে যায়, ছুটে যায়, তাহলে সারা জীবন যদি আপনি নফল নামাজ আদায় করেন, সারা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি ফরজ নফল নামাজ আদায় করেন, তারপরেও আল্লাহর হাবিব বলেন একটা ফরজের সমতুল্য হবে না। একটা ফরজের কত দাম? আর আমরা তো মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না। ব্যবসার চাপ, বিরাট চাপ। এখন তো ফরজ পড়লে আমার অনেকগুলা কাস্টমার চলে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, একটা নফল নামাজ যদি রমজান মাসে পড়া হয়, তাহলে অন্য মাসের একটা ফরজের সমপরিমাণ আমল নামার মধ্যে নেকি উঠায় দেওয়া হবে। আর একটা ফরজ যদি কেউ আমল করে, একটা ফরজ যদি কেউ করে, একটা ফরজ যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ নবী বলেন অন্য মাসের 70টা ফরজ ইবাদত করার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে উঠায় দিবেন। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা হলো রমজান মাসের ফজিলত, রমজান মাসের মধ্যে আমাল। এখন বলেন তো দেখি, আমাদের রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? আপনাদের মসজিদের মধ্যে খতমে তারাবিহ হবে, প্রতি হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 30 থেকে নিয়ে 100 পর্যন্ত গুণ আল্লাহ তাআলা আমলনামার মধ্যে উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা খতম তারাবি পড়লে আমাদের লাভ হবে না লস হবে? প্রতিটা হরফে আয়াতে আয়াতে আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে নেকি উঠায়া দিবেন। এইরকম ভাবে আমাদের প্রতিটা হরফের বিনিময়ে যদি 30 থেকে নিয়ে 100 গুণ পর্যন্ত আমাদের আমলনামার মধ্যে ঢুকে যায়, তাহলে হিসাব করেন তো দেখি কুরআন শরীফের মধ্যে কয়টা হরফ আছে, এবং এই হরফের বিনিময়ে যদি 70টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করা হয়, তাহলে আমাদের কি পরিমাণ আমল আমাদের আমলনামার মধ্যে উঠে যাবে। এই চিন্তা যদি কোনো মানুষ করে, কোনো ভাই, কোনো মুসলিম ভাই, কোনো দিনদার ভাই যদি এই চিন্তাটা করে যে আমি প্রত্যেকটা দিন তারাবির নামাজ আদায় করবো, একটা দিনও আমি ছাড়বো না, এই রমজান মাসের মধ্যে যতটুকু সময় আমি ফাঁকা পাবো প্রত্যেকটা সময়ের মধ্যে তাসবিহ তাহলিল নিয়ে আমি গণনা করব, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে উসিলা করে আমার আপনার আমলনামা
এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন, এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন যে অন্য মাসগুলো চলার জন্য আমার আপনার জন্য সহায়ক হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা মাগফিরাত, আমাদের জন্য একটা নাজাত। এই রহমত, এই মাগফিরাত, এই নাজাতের দিনগুলোর মধ্যে আমরা ওয়াদা করব, আল্লাহ আমাদের জীবন থাক আর যাক, আমরা একদিনের জন্য একটা নফলও কামাই দিব না, একটা ফরজও কামাই দিব না, একটা ফরজও একটা সুন্নতও কামাই দিব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাস যেন আমাদের জীবনের জন্য মঙ্গল কামনা করে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াত দান করে, আমরা যেন পরিপূর্ণ রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই জন্য ভাইয়েরা আমার, গত জুমায় বলেছিলাম গ্যাস্ট্রিক বলতে কোনো কিছু নাই, আলসার বলতেও কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে সুন্দর একটা বডি দান করেছেন। এই দেহের মধ্যে, এই বডির মধ্যে আমি খাইলেও আমার সমস্যা থাকবে, না খাইলেও আমার সমস্যা থাকবে। আমি একদিন আজকে মারা যায়, অথবা 2 দিন পর মারা যায়, অথবা কিছুদিন পরে মারা যায়, আমাকে মারা যেতেই হবে। সুতরাং আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে যদি আমি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবে আমাদেরকে হুকুমি একটা শহীদের মর্যাদা দান করে দিবেন। তাহলে কত বরকত! আমি যদি গ্যাস্ট্রিকেও মারা যাই, আমি যদি আলসারেও মারা যাই, আপনি আমার পক্ষ সাক্ষী দিবেন এই লোকটার অনেক বড় একটা রোগ ছিল, তারপরেও একটা রোজাও কাজা করে নাই, এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, নফল নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, ইসলামের পথে চলেছে। এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন তুমি জান্নাত দিয়ে দাও। আমার প্রতিবেশী, আমার আশপাশের লোকগুলোই আমার পক্ষে সাক্ষী দিয়ে আমার জান্নাতের জন্য আমার জান্নাতের জন্য আমাকে সহজ করে দিবে। আমরা এই দোয়া বেশি বেশি কামাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিক বলতে কিছু নাই, এই জন্য বললাম আমরা যদি হিম্মত করি, আমরা যদি শক্তি দেখাই যে আল্লাহ রোজা রাখবই, আল্লাহ আমরা এই কাজটা করবই। একটা মানুষ যখন এইরকম হিম্মত করে যে আমি এই কাজটা করবই, তখন তার শরীরের মধ্যে অন্যরকম একটা জোশ চলে আসে। এই জন্য বলা হয় যে আপনি যদি কোনো দিকে যাইতে চান, আর যদি মনে করেন যে আমি দাঁড়ায়া যাব, আর বাসে ওঠার পর, ট্রেনে ওঠার পর যদি আপনি সাথে সাথে একটা সিট পাইয়া যান, তাহলে আপনি শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমি চিন্তা করেছিলাম দাঁড়ায়া যাব, কিন্তু মালিক আমাকে বড় মেহেরবানি করে আমার সিটের ব্যবস্থা করে দিয়েছে। কতটা খুশি হবেন, কতটা খুশি হবেন, যেই খুশির কোনো শেষ নাই। এইরকম ভাবে আপনি রোজা রাখার জন্য হিম্মত করেন যে ইনশাআল্লাহ আমার জীবন থাক আর যাক, আমি এই মাহে রমজানের মধ্যে আমি রোজা রাখবই ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি থেকে আপনার এই হিম্মতের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রোজা রাখার জন্য সহায়ক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিম্মত হলো একটা ইসমে আজম। হিম্মতটা কি? ইসমে আজম। আর এই ইসমে আজমটা কিরকম? এই ইসমে আজমটা পূর্ববর্তী মানুষরা এটা জানতো। এই ইসমে আজমটা বলা হয়, কেউ বলে আয়াতুল কুরসি, কেউ বলে সূরা ইখলাসের 3বার সূরা ইখলাস পড়লে ইসমে আজম হয়ে যায়। কেউ কয় নেককার ব্যক্তিরা যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে এটাও ইসমে আজম হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজম বান্দাদেরকে দেয়া হয়েছিল, কিন্তু এই ইসমে আজম যখন দেয়া হয় মানুষগুলো সব উল্টা পাল্টা হয়ে যায়। আর এই ইসমে আজমের ক্ষমতা কতটুকু? ইসমে আজমের ক্ষমতা এই পর্যন্ত বলা হয় যে একটা মানুষ যদি অন্যায় করে, একটা মানুষ যদি
বেহুদা যদি কোনো কিছু করতে চায়, ইসলামের কোনো ক্ষতি করতে চায়, আর এই ইসমে আজম পরে যদি কেউ ওকে ফুঁক দেয়, তাহলে ওর ধ্বংস অনিবার্য হয়ে যায়। ইসমে আজম এমন একটা জিনিস, ইসমে আজম পরে যদি কেউ কাউকে কোনো নিয়ত করে যদি ক্ষতি করতে চায়, এই ক্ষতিটা হয়ে যায়। আর আমরা মুসলমান, এমন একটা মুসলমান, আমাদের শরীরে যেই পরিমাণ রাগ আর যেই পরিমাণ গুসা আর যেই পরিমাণ জেদ, আমাদেরকে যদি ইসমে আজমের শক্তির ক্ষমতা যদি দেওয়া হইতো, তাহলে আমাদের বিরোধী যারা ছিল, আমাদের শত্রু যারা ছিল, একটারে আমরা রাখতাম না, একজনকে আমরা রাখতাম না, সব শেষ করে দিতাম। মামলা মোকদ্দমা, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, এগুলো কোনো কিছু দরকার ছিল না। আমার কাছে ইসমে আজম আছে। এখন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে মানুষকে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, দোয়া করতে থাকো আর ধৈর্য ধারণ করতে থাকো, ফয়সালা আমি তোমাদের জন্যই করে দেব। সুবহানাল্লাহ। এই ইসমে আজম, এক পীর সাহেবের কাছে এক মুরিদ গেছে, যাইয়া বলতেছে যে, পীর সাহেব হুজুর, আমাকে ইসমে আজম শিক্ষা দেন, ইসমে আজম শিক্ষা দিয়ে দেন আমাকে। পীর সাহেব হুজুর বললেন, তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না। মুরিদ বলল, হুজুর কেন শিক্ষা দিবেন না? বলল, ইসমে আজম এমন একটা আমল, এই আমল করে যদি কেউ কাউকে কোনো কিছু করতে চায়, এটা আল্লাহ তাআলা এর মধ্যে কোনো পর্দা রাখে না, সরাসরি তার উপরে এর আসরটা পড়ে যায়। মুরিদ বারবার পিরাপিরি করতেছে, ও হুজুর আমাকে শিক্ষা দিয়ে দেন, আমাকে যদি ইসমে আজম শিক্ষা দেন, আমি কারো কোনো ক্ষতি করব না, কারো কোনো ক্ষতি করব না। পীর সাহেব হুজুর বললেন, তোমাকে পরীক্ষামূলক আমি একটা কাজ দেই, এই কাজে যদি তুমি সফলতা অর্জন করতে পারো, তাহলে তোমাকে আমি ইসমে আজম শিক্ষা দিব। মুরিদকে বললেন, যাও যাও, ওই 3 রাস্তার মোড়ের মধ্যে যাইয়া দাঁড়াও, সকালে যাইয়া দাঁড়াইবা, আর সন্ধ্যার সময় তুমি আমার কাছে আসবা, আর এই 3 রাস্তার মোড়ের মধ্যে কি হয় না হয় সেই তথ্যগুলো আমাকে দিবা। মুরিদ সাহেব 3 রাস্তার মোড়ের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন কত ধরনের কত কাহিনী, শুধু দেখতেছেন আর মনের মধ্যে খালি জিদ পয়দা করতেছেন, দেখতেছেন আর শুধু জিদ পয়দা করতেছেন। এক পর্যায়ে দেখলেন এক কাঠুরি বৃদ্ধ, এক কাঠুরি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে। লোকটা খুব বৃদ্ধ। এই লোকটাকে কিছু যুবক মানুষগুলো তাকে ধরে তার থেকে ওই লাকড়িগুলো নিয়ে গেলেন এবং তাকে কিছু হালকা পাতলা কিছু প্রহার করলেন, মার দিলেন। যুবকটা ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি যদি আমার ইসমে আজম শিখাইতা, আমি যদি ইসমে আজম জানতাম, তাহলে এই যুবকরা এই বৃদ্ধটাকে কেন মারলো, এর জন্য আমি এমন একটা শাস্তি দিতাম যাতে আর কোনো দিন কোনো বৃদ্ধের উপরে যাতে কোনো প্রকার এরকম প্রহার না করতে পারে। সন্ধ্যার সময় গেলেন পীর সাহেবের দরবারে, পীর সাহেবের দরবারে গেলেন। পীর সাহেব বললেন, কি দেখলা সারাদিন? বলল, এই দেখলাম। তোমার কাছে কেমন মনে হয়েছে? যে এমন মনে হয়েছে যে এই জন্যই তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না, কারণ তোমাকে যদি ইসমে আজম শিক্ষা দেই তাহলে তুমি সব মানুষকে মেরে ফেলবা। আর শুনে রাখো, যে বৃদ্ধকে তুমি মারতে দেখছো, ওই বৃদ্ধের কাছ থেকে আমি ইসমে আজম শিক্ষা গ্রহণ করেছি। এই জন্য ধৈর্যের নামও হলো একটা ইসমে আজম, ধৈর্যের নামও হলো ইসমে আজম, ধৈর্যের নামটা হলো একটা ইসমে আজম। এই জন্য ইসমে আজমের কথা আমি বললাম যে এই মাহে রমজান চলে আসছেন, এই মাহে রমজানের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, যারা নাকি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, তারাই হবে মুত্তাকি, তারাই হবে পরহেজগার, তারাই হবে দিনদার। এই জন্য ভাইয়েরা আমার, এই মাহে রমজান আসতেছে,
আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সারা মাস আল্লাহ তাআলার এই রহমতের, এই মাগফিরাতের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই মাহে রমজানের মধ্যে যারা রোজা রাখবে না তাদের তিনটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? এই যে রোজা রাখে না, তারপরে সামনাসামনি মানুষে আবার খায়, বলে মিয়া তো এই রোজার মাস তুমি খাইতেছো, তোমার অন্তরে কি কোনো ভয় নাই? তুমি রোজার মাসে খাইতেছো। আরে আল্লাহকে দেখি ভয় পাই না, আর মানুষকে দেখে ভয় পাইলে কি হইবে? বলে কি বলে না? আল্লাহকে দেখেই ভয় পাইলাম না। যদি আল্লাহকে দেখে ভয় পাইতাম তাহলে তো আমি রোজা রাখতাম। আমি রোজাই রাখতে পারি না, তার মানে আল্লাহকে আমি ভয় পাই না। তো মানুষকে দেখে ভয় পাইলে কি হবে? এই জন্য দেখবেন সবাই ওপেনলি খাইতেছে, সবাই ওপেনলি খাইতেছে। এই যে চা স্টলগুলোর মধ্যে দেখবেন যে এখন পর্দা শুরু হয়ে যাবে, এর ভিতরে খাইতেছে। এই চা স্টলের ভিতরে পর্দা দিয়ে খাওয়ার পর যখন নাকি এই চা স্টল থেকে বের হয়, মুখটা এরকম ভাবে মুছে, এরকম ভাবে ক্লিন করে যে সে মনে হয় 3-4 দিন যাবৎ ইফতারি সেহরি না খাইয়াই রোজা রাখতেছে। এমন ভাবে মুখটাকে মুছে। আর বাংলা টিস্যু বের হয়েছে, এই বাংলা টিস্যু দিয়া মুখ যে তুমি মুছছ, এই মুখ মোছা থেকে তো বাংলা টিস্যুর কালিমালি সব মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আমার মালিক উপরে, আমার মালিক তো তোমাকে দেখেছে, তুমি কি খাইলা, তুমি কি করলা, সব কিছু আমার মালিক দেখেছে। অতএব সুতরাং তোমরা এমন ফাঁকিবাজি করিও না। আল্লাহর হাবিব বলেন, তুমি এই রমজান মাসের মধ্যে রোজা রাখো নাই, এটা একটা গুনাহ করেছ। এই রমজান মাসের মধ্যে তুমি প্রকাশ্যে খাইছো, এটাও তুমি একটা গুনাহ করেছ। তুমি এই রমজান মাসকে তুমি রোজা না রেখে অপমান করেছ, তুমি এইটাও একটা গুনাহ করেছ। আর তুমি কিভাবে পারলা পুরা একটা মাস, সারা বছরের মধ্যে 12টা মাসের মধ্যে একটা মাস আল্লাহ তাআলার জন্য রাখা হয়েছে, আর এই মাসটাও তুমি আল্লাহ তাআলাকে দিতে পারলা না। তুমি কেমন মুসলমান হইলা? ও মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শুনে নেন। আমি যদি রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটুকু দামি বানায়া দিবেন। ভালো করে শুনে নেন। আমি যদি রোজা রাখি, আমার রোজা রাখার পর আমার মুখ থেকে যে ঘ্রাণটা আসবে, আমার মুখ থেকে যে ঘ্রাণটা আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘ্রাণটা হইল মেশকে আম্বরের থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রোজা রাখা অবস্থায় মুখ থেকে যে ঘ্রাণটা আসে, এই ঘ্রাণটা আল্লাহ নবী বলেন যে এই ঘ্রাণটা হলো মেশকে আম্বরের থেকেও আরো বেশি দামি। কত দামি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, কত দামি বানাইছেন। এখন এই যে আমরা শুনলাম যে আমাদের মুখের ঘ্রাণ মেশকে আম্বরের থেকে বেশি দামি, এখন কি করব? এই পুরা রমজান মাস আর দাঁত মাজা যাবে না। এই পুরা রমজান মাস আর দাঁত মাজা যাবে না। যদি দাঁত আমরা মাজি, তাহলে তো আমাদের মেশকে আম্বরের যে ঘ্রাণ আছে, যে গন্ধ আছে, এটা তো শেষ। কি কথাটা কিরকম? কথাটা এরকম না। ভালো করে শুনে নেন। এই মুখ থেকে ভিতরে যে আমাদের খালি পেট থাকে, এটা যে একটা গন্ধ আছে, মুখের গন্ধটা না, এই যে এই ক্ষুধার যে একটা গন্ধ আছে, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই গন্ধটা অনেক প্রিয় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কিচ্ছু চায় না আমাদের কাছে, কিচ্ছু চায় না, শুধু আল্লাহ তাআলার তাওয়াক্কুল, আল্লাহ তাআলার তাওয়াক্কুল, এতটুকুই আল্লাহ তাআলা চায়। এই যে গন্ধটা আসতেছে, এই গন্ধটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা দাঁত মাজবো, আমরা দাঁত মাজবো, দাঁত মেজে আমরা মুখ পরিষ্কার রাখবো, কিন্তু আমাদের ভিতরের যে ঘ্রাণটা আছে, সেই ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। সেটা অনবরত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, পুরা রমজান মাস হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো আমরা দাঁত মাজবো। এখন আসেন, এই যে আমরা দাঁত যে মাজবো,
এই দাঁত মাজলে আমরা কি দিয়ে দাঁত মাজবো? এই দাঁতটা আমরা কি দিয়ে মাজবো? যারা গুল মারেন, গুল পার্টিওয়ালা ভাইরা যারা গুল মারেন, গুল গুল কি করবেন? 1 মাস। হ্যাঁ, এই যে যারা গুল মারেন, আল্লাহু আকবার, এই গুল গুল মারাটা বাদ দিয়ে দেন। শুধু রোজার মাস না, সারা বছরের জন্য এই গুল মারাটা বাদ দিয়ে দেন। আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি একজন মুত্তাকি মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ। আপনি যে গুল মারতেছেন, এটার জন্য তো আপনার মুখ দিয়ে যে সুবহানাল্লাহ পড়তেছেন, আমার মনে হয় যে এই ফেরেশতারা যে আপনার এই দোয়াটা নেবে, এটা তো গ্রানের সাথে আসতেছে। আর হাদিসের মধ্যেও আছে, আপনারা কোরআন শরীফের অনেক কোরআন শরীফের পিছনের দিকে দেখবেন কিছু নসিহত আছে। কোরআন শরীফ পড়লে, নামাজ পড়লে কিছু নসিহত আছে। এই নসিহতের মধ্যে এটাও একটা আছে, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, এই জাতীয় গন্ধ জাতীয় যে জিনিসগুলো আছে, এইগুলো দিয়া যদি আপনারা কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন, মাকরুহ হবে। এইগুলো দিয়া আপনারা পড়বেন না, এই গুল ব্যবহার করবেন না। এই গুল যদি রোজার মাসে যদি কেউ গুল ব্যবহার করে, তাহলে তো রোজা শেষই। তাহলে 1 নাম্বার কি করতে পারবেন না, গুল ব্যবহার করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা পেস্ট ব্যবহার করি, ছাই ব্যবহার করি। পেস্ট দিয়া যে দাঁত মাজি, আমরা ছাই দিয়া যে দাঁত, এটাও নিষেধ। এটা প্রয়োজন করে ইফতারের পরে মাজেন, সেহরি খাওয়ার পরে, আজান দেওয়ার আগে আগে আপনারা মাজেন, নিষেধ নাই। কিন্তু রোজা থাকা অবস্থায় পেস্ট, গুল, ছাই এগুলো ব্যবহার করা যাবে না। 1 বিন্দু পরিমাণ যদি ভিতরে চলে যায়, রোজা শেষ। একটা রোজা যদি চলে যায়, সারা জীবন, সারা বছর রোজা আদায় করলেও এই রোজার সমতুল্য হবে না, এই রোজার সমতুল্য হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে কি করা যাবে না? পেস্ট, গুল এবং ছাই এগুলো ব্যবহার করা যাবে না। এখন আসেন, আমরা চাষটলে ফতোয়া দিই যে হুজুরে না করছে, মেসওয়াক করা যাবে না। রোজার মাসের মধ্যে আপনি নিমের ডাল দিয়ে, বা বাজারে এক জাতীয় ডাল পাওয়া যায়, এই ডাল দিয়ে আপনি প্রতি ওয়াক্তের মধ্যে দাঁত মাজতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা ওযুর সময়, প্রত্যেকটা ওয়াক্তের সময় দাঁতটাকে একটু মাইজা, একটু কুলি কইরা তারপরে ইবাদত করা, এটা করতে পারবেন। কিন্তু এটার সাথে কোনো কিছু ব্যবহার করবেন না, ব্যবহার করা যাবে না। যদি কারো বমি হয়, ইচ্ছাকৃত বমি হইলে রোজা শেষ। ইচ্ছাকৃত বমি হইলে, আর যে অনিচ্ছাকৃত যদি বমি হয়, একটা পরিমাণ আছে। যদি অল্প পরিমাণ হয়, 1 পয়সা, যদি পরিমাণ মতো হয় তাহলে কোনো সমস্যা নাই। আর যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তারপরেও মুত্তাকিরা খায় না। কেন খায় না? আল্লাহর ভয়, যে যেইভাবে আছে এইভাবেই থাক। এখন আসেন আরেকটা মাসআলা, যুবক ভাইয়েরা ভালো করে শুনে নেন, যারা ঘুমাইতেছেন একটু ধাক্কা দিয়ে উঠাইয়া দেন, এই জিনিসটা একটু শুনে রাখার দরকার। রাত্রে বেলা আমরা ঘুমাই, এই রোজার মাসের মধ্যে স্বপ্নদোষ হয় কি হয় না? দিনের বেলা চেহারি খাইয়া আমরা শুয়ে রয়েছি, দিনের বেলা চেহারি খাইয়া শুয়েছি, এই চেহারি খাইয়া শোয়ার পরেও আমাদের কি হয়ে গেছে? স্বপ্নদোষ হয়ে গেছে। শরম লাগতেছে? শরম লাগলে কিছু করা আর নাই। মাসআলা যদি না জানেন, দিনের বেলা উঠে চিপা চাপায় যায় খাওয়া শুরু করে দিবেন। যদি চেহারি খাওয়ার পরে যে ঘুমাইছেন, ঘুমানোর পরে ওইটা দেখছেন যে কাজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন রোজা ভেঙে গেছে,
আমরা এই রোজা অবস্থায় থাকব, রোজা একদম সারাদিন পরিপূর্ণভাবে আমরা শরীয়ত মতোভাবে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই রোজার মাস আমরা বেশি বেশি ইবাদত করব, সতর্ক হব। কেউ রোজা ভাঙার আগে মাদ্রাসার মধ্যে হুজুর আছে, আপনারা একটু আসবেন, এসে হুজুরের সাথে একটু পরামর্শ করবেন, পরামর্শ কইরা হ্যাঁ যে হুজুর আমার এই অবস্থা হয়েছে, এখন কি রোজা থাকবে না ভাঙবে, এটা একটু পরামর্শ করে তারপরে যা হুজুরের যেটা ফয়সালা দেয় সেই ফয়সালা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে এই পুরা রমজান মাস সহ সারা জীবন কাটানোর তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই মসজিদের মধ্যে খতমে তারাবি হবে।